সরকার তো বলছে তারা একটা ঐতিহাসিক ভোট নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, জনগণকে উপহার দিবেন, কিন্তু আমরা তো ঐতিহাসিক ভোট চাচ্ছি না। আমরা চাচ্ছি সুষ্ঠু ভোট। একদম সুষ্ঠু ভোট হওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, এই 15 মাসে 270 জন মব ভায়োলেন্সে মারা গেছে, মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে, কোনো বিচার পাওয়া যায় নাই। অস্ত্র প্রায় 1500-র মতো অস্ত্র বাইরে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোথা থেকে তার মানে তিনি জেনেছেন, তিনি বলছেন যে কোনো অস্ত্র, এই ধরনের অবৈধ অস্ত্রগুলো ব্যবহার করা হবে না, তো নির্বাচনে ব্যবহার বা খারাপ ভাবে ব্যবহৃত হবে না। তো উনি কি এটা জানবেন কিভাবে যে ব্যবহার করা হবে কি হবে না? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মানুষ একটা শঙ্কার মধ্যে আছে। আমরা এর আগেও নির্বাচন দেখেছি, মানুষ একটা উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যায়। এখনো পর্যন্ত, আগামী কাল হচ্ছে প্রতীক বরাদ্দ হবে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের মধ্যে শঙ্কা, সংশয়, ভোট হবে কিনা, ভোট আদৌ সুষ্ঠু হবে কিনা, ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, কি ধরনের মারামারি হবে, এই ধরনের পরিবেশে আসলে আমরা কতটুকু সুষ্ঠু ভোট আশা করতে পারি? জনগণের টাকায় কিন্তু এই ভোটটা হচ্ছে, ফলে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা মনে করি অবিলম্বে সুষ্ঠু ভোটের পরিবেশটা নিশ্চিত করতে হবে। অবশ্যই প্রশ্ন তো অলরেডি উঠে গেছে যে আপনার একরকম বাধ্য করা হচ্ছে সরকারি সমস্ত কর্মকর্তাকে, এবং 200 এনজিও কে এখানে নামানো হয়েছে হা ভোটের পক্ষে। সরকার কিন্তু জনগণের টাকায় হা ভোটের পক্ষে এভাবে ভোট মানে করার জন্য এক ধরনের বাধ্য করছে, সেটা কিন্তু তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকেই আসলে আলটিমেটলি সেটা প্রশ্নবিদ্ধ করবে।